আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা ভালোভাবে শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, কেটে কেটে যাচ্ছে না তো? না না, কেটে কেটে যায়নি। আচ্ছা, আগের দিন আমরা 8 অব্দি অঙ্ক করেছিলাম। কারোর যদি কোথাও অসুবিধা থাকে তাহলে বলো। 8 অব্দি কি কারোর কোথাও অসুবিধা আছে? ম্যাম কোর্সে দেখি 10-এর এক একটা মানে সবটা করতে দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, এটা আমি লাস্টের 5 মিনিটে আমি দেখবো। লাস্ট 5 মিনিট আগে আমি অঙ্কগুলো করিনি। এবার তোমরা কি করেছো এটা আমি পরে গিয়ে দেখছি। ঠিক আছে? ম্যাম ওই অঙ্কগুলো পারিনি তাই বললাম। ও আচ্ছা, পারোনি। আচ্ছা ঠিক আছে, আমি করিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমাদের এত অব্দি আর আগের দিন আমার করানো কিছুর মধ্যে অসুবিধা আছে? না ম্যাম। আচ্ছা ঠিক আছে, চলো দেখি কি বলছে। দেখ, আচ্ছা, এখানে ক্রয় মূল্য কত বলে দিয়েছে? 500 টাকা প্রথমটার ক্ষেত্রে। দেখ, হ্যাঁ, ক্রয় মূল্য কত বলে দিয়েছে? 500 টাকা। ঠিক আছে, লাভ বলে দিয়েছে কত? 25% শতকরা লাভ। ঠিক আছে, আর তোমাকে বার করতে বলে যেহেতু এটা লাভ বলে দিয়েছে, তাহলে তাই জন্য তোমাকে এখানে লাভটা কত হয়েছে লিখতে হবে, আর বিক্রয় মূল্য কত ছিল লিখতে হবে। ঠিক আছে, তাহলে চলো এটা করি। তাহলে দেখো, এক একটার ক্ষেত্রে ক্রয় মূল্য 500 টাকা। ঠিক আছে, আমরা কি জানি? শতকরা লাভ ইকুয়াল টু কি হয়? কি হয় বলো? তোমাদের প্রথম দিন বলেছিলাম। লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। লাভ বাই ক্রয় মূল্য ক্রয় মূল্য ইন্টু 100। ইন্টু 100। ঠিক আছে, তাহলে আমাকে এখানে শতকরা লাভ কত বলে দিচ্ছে? দেখো, এটার ক্ষেত্রে কত বলেছে? 25। তাহলে তাহলে এখানে কত? 25 টা ইকুয়াল টু লাভ কত আমরা জানি না। লাভটা আমাদের বার করতে হবে। ক্রয় মূল্য কত বলে দিয়েছে? 500 ইন্টু 100। ঠিক আছে, তাহলে আমরা যদি কাটাকাটি করি, কত বেরাচ্ছে? এই লাভটাকে তোমরা ধরে নাও যে এক্স। তাহলে লাভ লিখে এটা কেমন লিখতে অসুবিধা হচ্ছে। তাহলে এক্স সমান সমান কত? আমি যদি কোনাকুনি গুণ করি, তাহলে 25 × 5 ইন্টু 25। তাহলে 125 টাকা লাভ হচ্ছে। আচ্ছা, লাভ পেয়ে গেছি আমরা, ক্রয় মূল্য পেয়ে গেছি, তাহলে বিক্রয় মূল্য কত হয়? আচ্ছা, বিক্রয় মূল্য সমান সমান আমরা কি লিখি? লাভ হলে বলো, বিক্রয় মূল্য সমান সমান কি লিখি? ক্রয় মূল্য প্লাস লাভ, লাভটা। ঠিক আছে,
তাহলে ক্রয় মূল্য আমার কত? 500। আর লাভটা কত? 125। তাহলে কত হচ্ছে? 625। তাহলে বেরিয়ে গেল ক্রয় মূল্য আর লাভটা আমাদের এই দুটোই বার করতে দিয়েছিল। একইভাবে তোমরা ক্ষতিটা বার করতে পারবে, তোমরা সেকেন্ডেরটা করো দেখি। ক্ষতি বলে দেওয়া আছে, সেম ভাবে শুধু শতকরা ক্ষতি ইকুয়ালস টু, এখানে যখন ক্ষতি লিখ, এখানেও এটাও ক্ষতি হবে। ঠিক আছে, একইভাবে করো এটার মতন ভাবে পরেরটা। সেম অঙ্ক পরেরটা করো। অঙ্কটা দেবো তোমাদেরকে, বই আছে তো সবার কাছে, সেকেন্ডের অঙ্কটা দেখো আর এইটার মতন ভাবে। এটাই কোথাও বুঝতে কারো অসুবিধা আছে? কারো যদি বুঝতে অসুবিধা থাকে আমাকে বলো। ম্যাম আমাদের কাছে বই আছে, আমরা অঙ্কটা করছি। আচ্ছা, তোমরা যদি না করতে পারো তাহলে বলবে, বসে থাকবে না চুপ করে। ম্যাম ক্ষতি 21 টাকা বেরিয়েছে। আচ্ছা, ক্ষতি 21 টাকা বেরিয়েছে। তাহলে একটা জায়গায় লিখি, ক্ষতি 21। আর বিক্রয় মূল্য? বিক্রয় মূল্য কত বেরিয়েছে? 279। কত বেরিয়েছে? 79। 279। আচ্ছা, সবাই কি অঙ্কটা পেরেছো? সবার কি অ্যান্সারটা এইটা বেরিয়েছে?
আমি দেখি শ্রীরামপুর স্কুল আছে, শ্রীরামপুর গার্লস। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, সবাই যে অঙ্কটা করেছে সবাই কি অ্যান্সার কি একই বেরিয়েছে? এইটাই কি বেরিয়েছে, ক্ষতি 21 আর বিক্রয় মূল্য 279? আচ্ছা, আমরা এবার করে দেখি কত হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে কি বলে দিয়েছিল, ক্রয় মূল্য কত বলে দিচ্ছিল? ক্রয় মূল্য কত বলে দিয়েছে? 300 টাকা। ঠিক আছে, ক্ষতি কত বলে দিয়েছে? শতকরা ক্ষতি হচ্ছে 7%। তাহলে আমরা কি জানি, শতকরা ক্ষতিটা ইকুয়াল টু ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100, টা জানি। তাহলে শতকরা ক্ষতি কত বলে দিয়েছে, 7, টা ইকুয়াল টু কত? আমরা ধরে নিলাম যে ক্ষতিটা হচ্ছে আমার এক্স, তাহলে এক্স বাই ক্রয় মূল্য হচ্ছে 300 ইন্টু, 100। তাহলে এক্স ইকুয়াল টু 21। তাহলে ক্ষতিটা ঠিকই বেরিয়েছে, 21ই হয়েছে। এবার বিক্রয় মূল্য, যদি ক্ষতি হয় সেক্ষেত্রে কি হয়? ক্রয় মূল্য মাইনাস ক্ষতি। তাহলে ক্রয় মূল্য কত? 300, আর ক্ষতি হচ্ছে 21, তাহলে হচ্ছে 279। 79। হ্যাঁ, বলো, কিছু বলছো? আচ্ছা, তাহলে এটাও ঠিক বলেছে। না ম্যাম, আমি কিছু বলিনি। আচ্ছা, ঠিক আছে, তাহলে একইভাবে তোমরা এই পরেরটা করবে। পরেরটা দেখো সেম, এখানে শুধু ক্ষতিটা 8 বলে দিয়েছে। এটা তোমরা বাড়িতে করবে একই রকম ভাবে। এইটার ক্ষেত্রে দেখো, এটা বিক্রয় মূল্য বলে দিচ্ছে। ঠিক আছে, বিক্রয় মূল্য বলছে যে 23,000 টাকা, আর লাভ বলে দিচ্ছে, শতকরা লাভ বলছে 15%। ওকে, তাহলে তোমাদের বার করতে বলছে ক্রয় মূল্য, আর বার করতে বলছে আহ, লাভ বা ক্ষতি, মানে এখানে যেহেতু লাভ হয়েছে তাহলে তোমাদের লাভ বার করতে হবে। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে আমরা করি, দেখি কি হয়। আচ্ছা, তাহলে কি বলে দিয়েছে এটা, বিক্রয় মূল্য কত বলে দিয়েছে? 23,000। আর শতকরা লাভ সমান সমান হচ্ছে 15। ঠিক আছে, আমরা ধরে নিলাম, ধরি ক্রয় মূল্য সমান সমান এক্স টাকা। ঠিক আছে, তাহলে অতএব ক্রয় মূল্য না, আমরা ধরে নিই এখানে লাভটাকে এক্স টাকা ধরে নিই, তাহলে এটার ক্ষেত্রে সুবিধা হবে। লাভ হচ্ছে এক্স টাকা। অতএব আমরা কি জানি,
শতকরা লাভটা সমান সমান কি হয়? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। আচ্ছা, এখানে আমাদের ক্রয় মূল্য দেওয়া নেই, কিন্তু আমাদের কি আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে, লাভ আছে। আমরা কি জানি লাভের ক্ষেত্রে ক্রয় মূল্য সমান সমান কি হয়, বিক্রয় মূল্য সমান সমান কি হয়? বিক্রয় মূল্য সমান সমান হয় ক্রয় মূল্য প্লাস লাভ, প্লাস লাভ। ঠিক আছে, তাহলে সেখান থেকে ক্রয় মূল্য কি হয়ে যাচ্ছে? বিক্রয় মূল্য মাইনাস লাভ। আচ্ছা, এখানে বিক্রয় মূল্য কত বলে দিয়েছে? 23,000 টাকা। আর লাভটা আমরা কত ধরে নিয়েছি? এক্স। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? অতএব, আর শতকরা লাভ আমাদের কত বলে দিয়েছে? 15। তাহলে কি হচ্ছে? অতএব 15 = লাভ হচ্ছে এক্স ধরে নিয়েছি, এটা হচ্ছে তো -x ইন্টু 100। তোমরা এখান থেকে এক্স এর মানটা বার করবে, দেখবে এক্স এর একটা সমীকরণ চলে আসবে, সেখান থেকে তোমরা এক্স এর ভ্যালুটা বার করে নেবে। তাহলে সেখান থেকে এক্স এর ভ্যালুটা বার হয়ে গেলে সেটাই হয়ে যাবে লাভ। আর আমরা এক্সট্রা যদি এই যে 23,000 টাকা থেকে মাইনাস করে দিই, সেখান থেকে ক্রয় মূল্য বেরিয়ে যায়। ঠিক আছে, বুঝতে পেরেছো? হুম। কোনো অসুবিধা আছে এত অব্দি? ম্যাম। আচ্ছা, তাহলে তোমরা এক্স এর ভ্যালুটা বার করবে, আর এই আগেরটা যেটা ক্ষতি এটা বলে দিয়েছে এটা করবে আগেরটার মতো সেম ভাবে। এরপর দেখো, আমরা আগের দিন 8 অব্দি করেছিলাম, বা আজকে 9 থেকে করছি। 8 অব্দি কারোর কত অসুবিধা আছে? কোথাও অসুবিধা থাকলে বলো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি 9টা করছি। আচ্ছা, কি বলছে দেখো, নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন, কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে, 7টা ডিম পচা। প্রতিটা ডিম 6 টাকা দরে বিক্রি করলে নিয়ামত চাচার শতকরা কত লাভ বা ক্ষতি হবে হিসাব করে দেখি। তাহলে 5 টাকা পিস হিসাবে সে 150টা ডিম কিনেছে। দোকানে আসার পর দেখলো যে 8টা ডিম ফেটে গেছে আর 7টা ডিম পচে গেছে। মানে তাহলে ভালো ডিম কটা আছে? তাহলে 150 মাইনাস 15, কারণ খারাপ মানে নষ্ট হয়ে গেছে কতটা? 8 আর 7, 15টা। বলছে সেই 135খানা ডিম সে 6 টাকা দরে বিক্রি করছে। এই 6 টাকা দরে বিক্রি করার ফলে তার কত, শতকরা কত লাভ হয়েছে? ঠিক আছে, তাহলে আমরা আগে বার করি যে একটি ডিম, একটি ডিমের দাম 5 টাকা। সে কত টাকার ডিম কিনেছে আগে বার করি। ঠিক আছে, তাহলে 5টি ডিমের দাম কত? ডিমের দাম 150টি ডিমের দাম, সরি, 150টি ডিমের দাম 150
ইন্টু 5, তাহলে কত হচ্ছে? 75, 750 টাকা। ঠিক আছে, তাহলে সে এত টাকার ডিম কিনেছে। আচ্ছা, ভালো কটা ডিম আছে? ভালো ডিম আছে কটা? 150 - 8 + 7, এত। তাহলে হচ্ছে 150 - 15, তোটি সমান সমান কত হচ্ছে? 135। ঠিক আছে, তাহলে এই 135 খানা ডিম সে কত টাকা দরে বিক্রি করেছে? 6 টাকা। তাহলে সে ক টাকার ডিম বিক্রি করেছে? অতএব তিনি মোট ডিম বিক্রি করেছেন 135 গুণ 6, এত টাকা। তাহলে এটা কত হচ্ছে? 83, এত টাকা। সে এত টাকার ডিম বিক্রি করেছে, তাহলে সে কিনেছিল কত টাকা? 750 টাকা। সে বিক্রি করেছে 810 টাকায়, তাহলে সে তার নিশ্চয়ই লাভ হয়েছে। অতএব কত টাকা লাভ হয়েছে? অতএব লাভ হয়েছে 810 মাইনাস কত? 750। কত টাকা সমান সমান তাহলে কত হচ্ছে? 60 টাকা। তাহলে 60 টাকাটা কত টাকার মধ্যে লাভ হচ্ছে? 750 টাকার মধ্যে লাভ হচ্ছে, কারণ সে কিনেছে 750 টাকায়। ঠিক আছে, তাহলে আমাদের শতকরা বার করতে দিয়েছে, মানে 100 টাকায় কত টাকা লাভ হবে সেটা বার করতে হবে। সরি, তাহলে 750 টাকায় লাভ হয় 60 টাকা। 1 টাকায় কত হচ্ছে? কম হবে। 60/750, তো টাকা। তাহলে কি বার করতে হবে? 100 টাকায়। টাকায় লাভ 100, হয়। কিছু বলছো? তাহলে হচ্ছে 60 × 100/750। কাটাকাটি করলে কত হচ্ছে? 3×25, 3×25 = 75, 4×7 তাহলে কি হচ্ছে? 8। তাহলে তার শতকরা কত লাভ হচ্ছে? 8 টাকা। তাহলে অতএব 8% লাভ হয়েছে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো?